বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। কিন্তু কে এই মিথিলা? কিভাবে তিনি লাখো প্রতিযোগীর ভিড়ে নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন? কেনই বা তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা? ১৯৯২ সালের ৩১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তানজিয়া জামান মিথিলা। মডেল ও টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে সুপরিচিত নাম। সাংবাদিকতা বিষয়ে তিনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ইউল্যাবে। মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন মিথিলা। ২০১৯ সালে ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর ২০২১ সালে বলিউড চলচ্চিত্র রোহিঙ্গা পিপল ফ্রম নোয়ার এর প্রধান চরিত্রে অভিনয় করে শোবিজ অঙ্গনে নতুনভাবে আলোচনায় আসেন। শুধু অভিনয় ফ্যাশন জগতেই নয়, মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় মিথিলা। ক্ষুধা দূরীকরণ, ঝুঁকিপূর্ণ ও দরিদ্র পরিবারকে সহায়তার বিভিন্ন উদ্যোগেও যুক্ত রয়েছেন তিনি। মিথিলা লড়েছেন বহু আন্তর্জাতিক বিউটি পেজেন্টে। ২০১৯ সালে ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়া ২০১৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। একই বছর মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯-এর মুকুটও জিতেছিলেন, যদিও মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান পরবর্তীতে। ২০২০ সালেও নির্বাচিত হয়েছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ, কিন্তু মহামারীর কারণে মূল আসরে যাওয়া হয়নি। শোবিজ অঙ্গনের বাইরে ব্যক্তিজীবন নিয়েও তিনি বহুবার আলোচনায় এসেছেন। সাকিব আল হাসানের সঙ্গে নাম জড়ানো, ছবি প্রকাশ, সবকিছু নিয়ে হয়েছিল ব্যাপক বিতর্ক। কিন্তু মিথিলা সেই সব পেরিয়ে আরও শক্তভাবে উঠে দাঁড়িয়েছেন। থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিয়েছিলেন তিনি। আর সবচেয়ে চমক, ভোটিং রাউন্ডে ৭৩,০০০ ভোট পেয়ে বিশ্বের শীর্ষ ৫-এ উঠে এসেছিলেন মিথিলা, যা বাংলাদেশের জন্য বিরল অর্জন। তাকে এগিয়ে নিতে ভোট চেয়েছেন জয়া আহসান, শবনম বুবলী, লুনা খান সহ তারকা অঙ্গনের অনেকেই। আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছিলেন, আমি কাঁদছি, ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশের মুকুট ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ১২০ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে টপ ৩০-এ জায়গা করে নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তবে মিস ইউনিভার্সের ৭৪তম গ্র্যান্ড ফিনালে গিয়ে শেষ পর্যন্ত খুবই ক্ষুদ্র একটি ভুলে তাকে থামতে হয় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডেই। শেষ পর্যন্ত সব প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট পরেন মেক্সিকোর ফাতিমা পোস। সুইমিং কস্টিউম পরা ছবি ঘিরে অনলাইনে সমালোচনার মুখে পড়েছিলেন মিথিলা। নেতিবাচক মন্তব্য তাকে আহত করেছিল, কিন্তু থেমে থাকেননি। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন পরবর্তী রাউন্ডগুলোতে। তবে সুইমস্যুট রাউন্ডে হাঁটার সময় সামান্য একটি হোঁচট হয়ে যায়। মঞ্চে যদিও নিজেকে সামলে নেন, কিন্তু মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী এসব পর্বে ছোট ভুল বা ছন্দপতনের কোনো সুযোগ নেই। এ ভুলের জন্য বড় মাশুল দিতে হয়। সম্ভবত মিথিলাকেও সেই মাশুল দিতে হয়েছিল, কারণ যখন সেরা ১২ জনের নাম ঘোষণা করা হয় সেই তালিকায় মিথিলার নাম পাওয়া যায়নি। মিথিলা ছাড়াও এই তালিকা থেকে বাদ পড়েন মিস ইউনিভার্স ইন্ডিয়া, মিস ইউনিভার্স ফ্রান্সও। মুকুট জেতা না গেলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম প্রথমবারের মতো টপ ৩০-এ তুলে এনেছেন তানজিয়া জামান মিথিলা। তাই বলা যায় এটি একটি নতুন সূচনা, নতুন অধ্যায়। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের আরও বড় স্বপ্ন দেখার শুরু।